নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। একদম অনুষ্ঠান বাড়ির মতো করে চিংড়ি মাছের মালাইকারি আজ বানাচ্ছি। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে কিছু গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলোর গায়ে নুন হলুদ লাগিয়ে সর্ষের তেলে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজলে চলবে না, 2 মিনিট মতো মাছের দুই পিঠ ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর মাছ ভাজা ওই তেলে কিছু ফোড়ন দেব। এর মধ্যে আছে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। 1 চামচ নুন দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হতে দেব। ততক্ষণে মালাইকারির মেন উপাদান নারকেলের দুধ রেডি করে নেব। এর জন্য কোরানো নারকেলগুলোকে একটা মিক্সারে নিয়ে ওর মধ্যে 2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়ে ওই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধটা বার করে নেব। পেঁয়াজটা ততক্ষণে আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন ও আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে মশলাগুলোকে 3 মিনিট মতো আরও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এইবার করে রাখা নারকেল দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের যে ছেইটা ছিল সেটা দিয়ে দেব, তাতে গ্রেভিটা বেশ ঘনও হয় আর খেতেও খুব টেস্ট হয়। ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর ওপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখবার জন্য।